রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণমাধ্যমে যেসব কথা বলেছেন তা তার শপথ ভঙ্গের শামিল। তার দায়িত্ব ছিল সকল ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সংবিধান সমুন্নত রাখা, কিন্তু তিনি তা রাখতে পারেননি। সংসদের প্রথম অধিবেশনেই তাই তাকে অভিশংসনের প্রস্তাব আনবে সংসদ সদস্যরা। রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, এই দাবি অনেক দিনের। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই দাবি উঠেছিল ছাত্র জনতার পক্ষ থেকে। বিএনপির একটা অংশও এই প্রস্তাব সমর্থন করে। তবে বিএনপির শীর্ষ নেতৃত্ব অর্থাৎ তারেক রহমানের আপোষহীন অবস্থানের কারণে সেই সময় টিকে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু আকস্মিকভাবে রাষ্ট্রপতি নিজেই রয়টার্সকে জানান নির্বাচনের পরে পদত্যাগ করবেন। এই কারণে নির্বাচনের পর আলোচনায় আসে রাষ্ট্রপতি কে হচ্ছেন। রাষ্ট্রপতি এখন অবশ্য জানাচ্ছেন সেই সময় মনে দুঃখ পেয়ে ওই মন্তব্য করেছিলেন। এখন তিনি আর পদত্যাগ করতে চান না। তবে বিএনপি যদি তাকে রাষ্ট্রপতি হিসেবে না চায় তাহলে তিনি চলে যেতে প্রস্তুত আছেন। অর্থাৎ বিএনপি সরকারের সময়ে রাষ্ট্রপতি হিসেবে বিএনপির পারপাস সার্ভ করতে চান তিনি। কি সেই পারপাস? আর কেনই বা আওয়ামী লীগের নেতা হয়েও রাষ্ট্রপতি বিএনপির সেবা করতে চান? অনেক প্রশ্ন, হিসাবও অনেক। প্রথমেই মনে করিয়ে দিতে চাই রাষ্ট্রপতির ব্যাকগ্রাউন্ড। ছাত্র জীবনে করতেন ছাত্রলীগ, পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ছাত্র অবস্থাতেই মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধের পর পড়াশোনা শেষ করে প্রথমে কয়েক বছর সাংবাদিকতা করেন, এরপরে যোগ দেন সিভিল সার্ভিসে। বিচার ক্যাডারের কর্মকর্তা হিসেবে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। পরবর্তীতে 5 বছর কাজ করেন দুদকের কমিশনার হিসেবে। 2023 সালে দায়িত্ব নেন বাংলাদেশের রাষ্ট্রপতির। সে সময় তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান ছিলেন। 2023 সালের 12 ফেব্রুয়ারি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেন ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ও লিটন চৌধুরী। আইনের দিক থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি, কিন্তু তিনি আওয়ামী লীগের দলীয় মনোনীত। একই সাথে মনে রাখা দরকার, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও বটে। আইনগতভাবে তার রাষ্ট্রপতি থাকার কোনো বাধা নেই, কিন্তু নৈতিক অবস্থান কিছুটা দুর্বল করে দেয়। কিন্তু এই দুর্বল অবস্থান নিয়েই রাষ্ট্রপতি থেকে যেতে চান। গণমাধ্যমে তিনি জানিয়েছেন বিএনপি চাইলে তিনি থাকবেন। অর্থাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এখন বিএনপিকে সার্ভ করতে চাচ্ছেন। কিন্তু তিনি কি আসলেই বিএনপিকে সার্ভ করতে পারবেন? কারণ এই চুপ্পুই তো 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি সরকারের দুর্নীতি, সন্ত্রাস, নির্যাতন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ছিলেন। সেই কমিটি বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সুপারিশ গেজেট আকারে প্রকাশ করে। এখন তাহলে কিভাবে বিএনপির উপকার করবেন তিনি? বড় উপকারটি অবশ্য তিনি করে ফেলেছেন। তা হলো নির্বাচন আয়োজন। আগেই যেমনটি বলছিলাম, রাষ্ট্রপতি নিজেই বলেছেন অন্তর্বর্তী সরকারের সময় বারবার রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তিনি সরে গেলে নির্বাচনটি অনিশ্চিত হয়ে পড়ত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আপোষহীন অবস্থানের কারণে নিজের আসনে দৃঢ় থাকেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ফলে নির্বাচনটি যথাসময়ে অনুষ্ঠিত হয়, আর সেই নির্বাচনে জিতেই ক্ষমতায় আসে বিএনপি। বিএনপির কাছে রাষ্ট্রপতির দ্বিতীয় ঋণটি সম্ভবত অধ্যাদেশ বাতিল করা। ডক্টর ইউনূস সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ নিয়ে এরই মধ্যে রাষ্ট্রপতি গণমাধ্যমে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন এগুলো যথাযথ প্রক্রিয়ায় জারি করা হয়নি। এর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই আদেশটি জুলাই সনদের এমন কিছু ধারা বিএনপি সরকারকে মানতে বাধ্য করবে যার সঙ্গে বিএনপি একমত নয়। ফলে বিএনপি চায় এই আদেশটি বাতিল হয়ে যাক। রাষ্ট্রপতি এরই মধ্যে এসব অধ্যাদেশ জারির কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। রাষ্ট্রপতির কার্যালয়ের মাধ্যমে যদি এই আদেশগুলো নিয়ে প্রশ্ন তোলা যায় বা এগুলো বাতিল করা যায়, তাহলে বিএনপি নিজে উদ্যোগ না নিয়েই জুলাই সনদের আপত্তিকর ধারাগুলো বাস্তবায়নের ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবে। অর্থাৎ সাপও মরবে, লাঠিও ভাঙল না। তৃতীয় লাভটি এরই মধ্যে সবাই জানেন, তা হলো জাতীয় সংসদে হাসিনা সরকারের দুর্নীতি সন্ত্রাস নিয়ে কথা বলবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির ভাষণে ছাত্র জনতার জুলাই আন্দোলন,
বিরোধী রাজনৈতিক শক্তির উপরে নির্যাতন, গুম, খুন, তথাকথিত আয়নাঘর সহ দমন পীড়নের বর্ণনা বিস্তারিতভাবে উঠে আসবে। একই সঙ্গে ভোটারবিহীন এবং প্রহসনের দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতায় থাকার বর্ণনা থাকবে। পাশাপাশি বিরোধী দলের উপরে দমনপীড়ন, গুম, খুন এবং গণতন্ত্র সংকুচিত করার অভিযোগগুলো তুলে ধরা হবে। আমরা জানি রাষ্ট্রপতির ভাষণ তিনি বা তার অফিসে প্রস্তুত করা হয় না। ভাষণের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগ, যা পরে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়। রাষ্ট্রপতি অর্থাৎ আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতার মুখ থেকে আওয়ামী লীগের দুর্নীতি, সন্ত্রাস, হত্যা, নির্যাতনের বিবরণ সংসদে দলিল হিসেবে রাখা বিএনপির সাফল্য হিসেবেই গণ্য হবে। কিন্তু এত কিছু করেও কি রাষ্ট্রপতি নিজের গদি বাঁচাতে পারবেন? বিরোধী দলের পক্ষ থেকে এরই মধ্যে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রপতি অনেক সত্য গোপন করেছেন। তার এখনকার কথা আর আগের কথা এক নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এরকম আচরণ গ্রহণযোগ্য নয়। তবে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম আরও কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সংসদের প্রথম কাজ হবে রাষ্ট্রপতির অভিশংসন। তিনি আশা প্রকাশ করেন সরকার এবং বিরোধী দল সবাই মিলেই তা করবে, কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য আছে। জুলাই গণহত্যায় রাষ্ট্রপতির ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সেই নির্মম হত্যাযজ্ঞের সময় রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেননি। তিনি নীরব এবং নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোটা সংস্কার দাবি নিয়ে আমরা বঙ্গভবন পর্যন্ত গিয়েছিলাম। তার নিষ্ক্রিয়তার কারণে এই গণহত্যা সংঘটিত হয়েছে। আরও কথা আছে, ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতন হলে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। গণমাধ্যমে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছেন, গত ১.৫ বছরে একের পর এক সংবিধান লঙ্ঘন করেছেন ডক্টর ইউনূস। রাষ্ট্রপতি নিজে এটা জানতেন, কিন্তু কোনো আইনি বা সাংবিধানিক পদক্ষেপ নেননি। তিনি বলেছেন, ঝামেলামুক্ত থাকার জন্য তিনি বিষয়গুলো এড়িয়ে গেছেন। কিন্তু রাষ্ট্রপতির পদে থেকে কি এভাবে এড়িয়ে যাওয়া সম্ভব? সংবিধান লঙ্ঘন যেমন শাস্তিযোগ্য অপরাধ, তেমনি সংবিধান লঙ্ঘনের সহযোগিতা বা উস্কানি বা অনুমোদন বা সমর্থন করলেও একই শাস্তি হয়। নিজের চোখের সামনে সংবিধান লঙ্ঘিত হতে দেখেও রাষ্ট্রপতির কোনো পদক্ষেপ না নেওয়া কি সংবিধান লঙ্ঘনে সহযোগিতার শামিল? যদি তেমনটি হয়, তাহলেও রাষ্ট্রপতি কিন্তু নিজের পদে থাকার যোগ্যতা হারান। এখন একের পর এক বিএনপির সেবা করে নিজের পদ বাঁচানোর চেষ্টা করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিষয়টি তার মতো পর্যায়ে থেকে মোটেও শোভন দেখাচ্ছে না। তিনি আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি সসম্মানে বিদায় নিলে সেটাই হয়তো সবচেয়ে ভালো হতো। নির্বাচনের জন্য সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে নির্বাচন পর্যন্ত থেকে গেছেন, এতটুকুও যদি মেনে নেওয়া যায়। কিন্তু রাষ্ট্রপতির মতো সম্মানজনক পদে থেকে তিনি যে কথাবার্তা বলছেন তা অনেক স্ববিরোধিতায় পরিপূর্ণ। বিষয়টি রাষ্ট্রপতি পদের মর্যাদাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে।